নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বপ্রথমেই লীলা আস্বাদন করব আমরা গৌর চন্ডিকা, যাকে বলি নবদ্বীপ লীলা। আগে আমরা জানব যে গৌরাঙ্গ মহাপ্রভু ইনি কে, যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে গোমা। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার মালিক, আপনাদের মালিক। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরিব। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না বাবা, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিল জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে এতটুকুই বিচার করেছিল। ভগবান এটাই বিচার করলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে মাগো অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। নিতাই গৌর হরিব। আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। ডিগ্রি বানালে অহংকারের মঞ্চটা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব ভাবা যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে রাস্তা হলো একটি। আমার জন্য যে রাস্তা, আপনাদের জন্য সেই রাস্তা, পৃথিবীতে সবার জন্য একটাই হলো রাস্তা। যতদিন এই রাস্তাটাই অবলম্বন করতে পারবে না, ততদিন গৌর কৃপা হবে না গো। রাস্তাটা কি জানেন? রাস্তাটি হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও। গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরিবোল বলে মেখে নাও। নিতাই গৌর হরিবোল। যতদিন তুমি মাথাটা নিচের দিকে নামাতে পারবে না, যতদিন তুমি কৃষ্ণ ভক্তকে ভক্তি করতে পারবে না, যতদিন তুমি সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা জানাতে পারবে না, ততদিনও তোমার গৌর কৃপা হবে না গো মা। ভগবানকে পেতে গেলে এই রাস্তাটা আগে অবলম্বন করতে হবে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের তো কোনো অভাব ছিল না গো বাবা। যারা বৃন্দাবনে গেছেন, যারা আগামীতে বৃন্দাবনে যাবেন, গেলে আপনারা বুঝতে পারবেন। গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহেন নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে আমাদের যেমন একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, নন্দ রাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। নিতাই গৌর হরিবোল। ভগবান তো রাজার ছেলে গো। শুধু তো ভগবান রাজার ছেলে নয় গো,
ভগবান তো জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বলুন তো বাবা, কৃষ্ণ যদি রাজার ছেলে হয়ে থাকবে, ভগবান যদি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, ভগবানের কিসের অভাব ছিল গো? অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে আসবার। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কোনো অভাব ছিল না গো বাবা, কোনো অভাব ছিল না। বলতে পারেন অভাব যদি না থাকিবে তবে ব্রজের কৃষ্ণ কেন নবদ্বীপে গৌর হয়ে এলো? অভাব ছিল গো মা, সেই অভাবটি মধুর বৃন্দাবনে পূরণ হয়নি গো। অভাবটা কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের এই বাসনাটি বৃন্দাবনে পূরণ হয়নি গো মা। বাসনাটা কি জানেন? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি গো। নিতাই গৌর হরিব। এইটাই হলো ভগবানের অভাব। বৃন্দাবনে থেকে ভগবান গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি গো। গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাগবার জন্য আমার ব্রজের কালো ঠাকুর বৃন্দাবনের বাঁকা ঠাকুর বৈষ্ণবের চরণ ধুলা মাগবার লাগি এলো কৃষ্ণ নবদ্বীপে। নদীয়ার মাঝে আসবার মাত্র ভগবান কি করলো জানো? বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখিলো। বৈষ্ণব চরণ ধুলি নিতাই গৌর হরিবোল হরিবোল। অঙ্গে মাখলো বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখলো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলো। বলি গেল জানা নিতাই গৌর হরিবোল। গেল জানা জ্বালা জুড়াইয়ে গেল বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখলো। বলি গেল জ্বালা গেল জ্বালা
জুড়ায়ে গেল বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলো বলি গেল জালা জ্বালা জুড়াইয়ে গেল বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখলো বলি গেল জ্বালা গেল জ্বালা জুড়ায়ে গেল বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো ওই ধুলা মেখে জনম ধন্য করো দিদাই গৌর হরি বল মেখে মেখে জন ধন্য করো জানি না আর ভাগ্যে গৌর হরি আর ভাগ্যে হয় কি না হয় ধুলা মেখে জনম ধন্য করো জানি না আর ভাগ্যে হয় কি না হয় তোমাদের মানব জনম ধন্য হবে জানি না আর ভাগ্যে হয় কি না তোমাদের মানব জনম ধন্য হবে জানি না আর ভাগ্যে হয় কি না তোমাদের ত্রিতাবি জ্বালা জুড়াইয়ে যাবে জানি না আর ভাগ্যে হয় কি না তোমাদের সকল জ্বালা জুড়াইয়ে যাবে জানি না আর ভাগ্যে হয় কি না একবার সকল জ্বালা জুড়াইয়ে যাবে আর ভাগ্যে হয় কি না সকল জ্বালা জুড়াইয়ে যাবে আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো হ্যাঁ গো বাবা বৃন্দাবনের কালো ঠাকুরটি নবদ্বীপে এসেছে হ্যাঁ ভগবান যতগুলো লীলা করেছে না বাবা একটি লীলাও কিন্তু ভগবানের জন্য নয় যতগুলো লীলা করেছে ভগবান প্রত্যেকটি লীলা হলো জগৎকে শিক্ষা দেবার জন্য প্রত্যেকটা লীলা হলো ভগবান করেছেন জগৎকে শিক্ষা দেবার জন্য আমাদেরকে লক্ষ্য করো মা
বৃন্দাবনের কালো ঠাকুরটা যখন নবদ্বীপে এসেছিল, কালো ঠাকুর মানে বুঝতে পারছো তো মা, ব্রজের কৃষ্ণ, গায়ের রং তো কালো ছিল। তা যখন কালো ঠাকুরটা নবদ্বীপে এলো তখনও কিন্তু গায়ের রং কালো ছিল। এই দেখুন মা, কৃষ্ণ গৌর হচ্ছে। নবদ্বীপে আসবার মাত্র যেই না সাধুগুরু বৈষ্ণবী চরণধুলায় গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দেবার মাত্র ভগবান নিজের দিকে চেয়ে দেখলেন, আমি তো ছিলাম কালো। যেই না বৈষ্ণবের চরণধুলায় গড়াগড়ি দিয়েছি, আমার কালো বরণটা যে সোনার মতো হয়ে গেল গো। তাই গৌর হরি। ভগবান নিজের দিকে চেয়ে দেখলেন গায়ের রংটা যেন সোনার মতো হয়ে গেছে গো। জগতের জীবকে ডেকে ডেকে দেখাচ্ছে, ওরে কলিহত জীব, তোরা নাকি বলিস আমার বৈষ্ণবের চরণ ধুলার কোনো গুণ নাই, তোরা নাকি বলিস সাধুদের চরণ ধুলার কোনো গুণ নাই। গুণ যদি না থাকিবে, আমি যেই না সাধুদের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছি, যেই না আমি বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছি, আমার কালো বরণটি যেন সোনার মতো হয়ে গেল রে। নিতাই গৌর হরিব। বৃন্দাবনে কৃষ্ণ ছিল বাঁকা, তাই না বাবা? কৃষ্ণ ছিল বাঁকা। বাঁকা ঠাকুরটা নবদ্বীপে সোজা হয়ে গেছে গো, তাই না মা? যিনি কৃষ্ণ তিনি তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বাঁকা ঠাকুরটি সোজা হয়ে গেছে গো। এটাও ভগবান জগৎকে দেখিয়ে দিলে, জগতে জি আমি তো বৃন্দাবনে বাঁকা ছিলাম, আমি সোজা হলাম কেমন করে জানিস? শোন কলির জি, বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী আমাকে ক্ষীর সরননি ছানা মালপুয়া প্যারা সন্দেশ এগুলো দিয়ে আমাকে রাধে রাধে জনিতাই নিতাই গৌর হরি বল। রাধে রাধে। বৃন্দাবনে ব্রজবাসী তারা আমাকে ক্ষীরের সরননি দিয়ে ভালোবেসেছে, কিন্তু যখন আমি নবদ্বীপে এসেছিলাম তখনও কিন্তু বাঁকাই ছিলাম, কিন্তু আমি সোজা হলাম কেমন করে জানিস? নদিয়ার ভক্ত এরা আমাকে ক্ষীর দিতে পারে না, নদিয়ার ভক্ত এরা আমাকে রাজভোগ দিতে পারে না, কিন্তু নদিয়ার ভক্ত এরা তো গৌর বলে কাঁদতে পারে গো। নদিয়ার ভক্ত তো কৃষ্ণ বলে কাঁদিতে পারে, নদিয়ার ভক্তে প্রেমের চাপে, নদিয়ার ভক্তের ভক্তির চাপে আমি বাঁকা ঠাকুর সোজা হয়ে গেলাম, সোজা হয়ে গেলাম। বৃন্দাবন
বৃন্দাবনে ছিল গোয়ালার ছেলে, নবদ্বীপে হয়ে গেলেন ব্রাহ্মণ তনয়। বুঝতে পারছেন তো মা? কৃষ্ণ গৌর হচ্ছে, ছিল কালো হলো সোনার মতো, ছিল বাঁকা হয়ে গেল সোজা। বৃন্দাবনে ছিল গোয়ালার ছেলে, নবদ্বীপে হয়ে গেলেন ব্রাহ্মণ তনয়। বৃন্দাবনে কৃষ্ণ ছিল চোর, হ্যাঁ গো বাবা, সেই চোরটা নবদ্বীপে আসবার মাত্র সাধু হয়ে গেছে গো। নিতাই গৌর হরি বল। ব্রজের চোরটি নবদ্বীপে সাধু হয়ে গেছে গো বাবা। বৃন্দাবনে কৃষ্ণকে ব্রজবাসীরা চোর বলতেন। ভগবান চোর উপাধি পেয়েছিলেন। কি গো মায়েরা, ভগবানকে বলতেন না? কি অনেকে বলে না কৃষ্ণ চোর, বলে না বাবা? কৃষ্ণ চোর কেন বলবে না? যাদের কাছ থেকে চুরি করেছে সম্পদটা, তারাই তো কৃষ্ণকে চোর বলেছে। কথাগুলো কিন্তু ভালো করে হৃদয়ঙ্গম করবেন। যদি কোনো ধনীর ঘরে বিষয় সম্পত্তি চুরি করে নেয়, সে সম্পদ তার পূরণ হলেও হতে পারে, কিন্তু কৃষ্ণ চোর। ভক্তের ঘরে গিয়ে এমন একটা সম্পদ চুরি করে নেয়, সেই ভক্তকে জন্ম জন্মান্তরের জন্য তাকে পথের কাঙাল করে রেখে দেয় গো। নিতাই গৌর হরি বল। আজকে যদি সম্পদটা চুরি না করত, ওই বাবা এসছে দুর্গাপুর থেকে। আপনাদের বদন দর্শন করে আমি বুঝতে পারছি অনেক দূর দূর থেকে এসেছেন কেন? ভালো থাকার জন্য নয়। কি এখানে এসেছেন প্রসাদের জন্য নয়। এসেছেন কেন? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবার জন্য। নিতাই গৌর হরি বল। আজকে যদি আপনার মন সম্পদ যদি চুরি না করত, তাহলে কিন্তু আমার মতো দশা বাবা তোমাদেরও হতো না গো। একটু ধ্বনি করো মানে তাই গৌর হরি বল। এই জন্যই তো কৃষ্ণকে চোর বলতেন। যার মূলধন চুরি হয়ে গেছে, জনমের মতো তাকে পথের কাঙাল করে দিয়েছে। সব কিছু পরিবর্তন হয়েছে কুমা, সব কিছু পরিবর্তন হলো, কিন্তু স্বভাবটা পরিবর্তন হয়নি গো। হ্যাঁ, স্বভাবটি পরিবর্তন হয়নি। যতই নবদ্বীপে আসুক না কেন, যতই সাধু হোক না কেন, বর্তমান এখন যে ভাব, এই ভাবটি হলো ব্রজের ভাবে বিভাবিত হয়েছে গো। নবদ্বীপ মাঝে সচিমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়ায়ে ব্রজের ভাবে বিভাবিত হয়ে গৌর আমার কি করে জানো? সিঙাবেনো সিঙাবেনো মুরলি সিঙাবেনো মুরলি
গোরায়া আমার 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 গোরা আমার 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 গোরা সিঙাবেনু মুরলী মুরলী করিয়া জয়ধ্বনি জয়ধ্বনি আবার হই হইব গৌর আমার হই হইব হই হইব লিয়া গোরা গোরায় আমার ফিরায় পাচনি হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি গৌর আমার হই হইব উলুধ্বনি আহা হই হইব হইব লিয়া গোরায় আমার ফিরায় পাচনি হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি হই 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 বলি যে একবার আমার হয় তারি হই তারি হই যে একবার আমার হয় তারি হই তারি হই যে একবার আমার হয় তারি হই তারি হই যে একবার আমার হয় তারি হই তারি বলি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হই তারি হই অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হই তারি হই বলি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হই তারি হই অঙ্গুলি ঘুরাইয়া বলি বলে যে একবার আমার হয় অঙ্গুলি ঘুরাইয়া 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 বলে একবার হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি মনিটরগুলো চালিয়ে দিতে বলুন মাইক বন্ধ করে দিন তার শুধু তো বক্স চলছিল মনিটরগুলো দেখেন যাতে অসুবিধা না হয় সিঙাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি করিয়া জয় ধ্বনি হয় হইব লিয়া গোরা ফিরায় পাচনি ফিরায় পাচনি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রেম অবতার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আর একটুখানি জোর দিলে মনে হয় কীর্তনটা হতো দেখুন কোনো অসুবিধা হোক আমি সেটা চাই না শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু শচীমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে ঠিক আছে না বাবা এবার হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন তো শচীমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে গৌরহরি আমার বলছেন কি বাবা হই হই
আমার বলছেন হই হই, যার যেমন ভাব তার তেমনি হবে লাভ। আমি কিন্তু আগেই বলেছি, যতই নবদ্বীপে আসুক না কেন, সাধু হোক না কেন, সব পরিবর্তন হোক না কেন, স্বভাবটা পরিবর্তন হয়নি। নিতাই গৌর হরি বল। স্বভাব পরিবর্তন হয়নি বাবা। সচিমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে প্রভু আমার বলছেন হই হই। হই হই বলার কারণ কি? বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যেতেন বাবা, তখন হই 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 হই, বুঝতে পারছেন তো? হই হই কথাটা ব্যবহার করতে। কিন্তু বর্তমান দাঁড়িয়ে আছে সচিমায়ের আঙ্গিনায়। আঙ্গিনা মানে উঠানে। এখানে নবলক্ষ ধেনু নাই। নবলক্ষ ধেনু ছিল বৃন্দাবনে, নবদ্বীপে নাই। তার এই হই হই কথা বলার কারণ কি? যদি তুমি কীর্তন আসরে বসে বলে আমি প্রসাদ পাবো, অসম্ভব ব্যাপার না? কি বলো বাবা? হয়, প্রসাদ পাওয়ার জায়গা, সেখানে গিয়ে বলতে হবে হ্যাঁ গো মা আমার প্রসাদ দাও। তাহলে দাঁড়িয়ে আছে আঙ্গিনার মাঝে, মানে উঠানে দাঁড়িয়ে আছে, হই হই বলছে কেন? নবলক্ষ ধেনু নাই। প্রভু আমার হই হই বলছে কেন? বলছে হই হই বলবার কারণটা কি জানো? হই হই বলবার কারণ হলো যে আমার হয়, আমি গৌর হরি, আজ হতে তারই হয়ে যায়। নিতাই গৌর হরি। হই হই বলবার কারণ হলো যে আমার হয়, আজ হতে গৌর হরি, আমি তার হয়ে যাই। বুঝতে পেরেছেন? প্রভু আমার হই হই কথাটা ব্যবহার করেছিলেন, শুনতে পেয়েছিলেন ভক্তগণ। যেই না প্রভু আমার হই হই কথাটা বললেন, ভক্তরা থাকতে পারল না, চলে এসেছে গৌর চরণে। নাম কি গো? রামায় সুন্দর নন্দ, রামায় সুন্দর নন্দ, গোরায়া নিতাই গৌর হরিব। গোরা গোরায় আমার, গোরায় আমার 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 গোরা, রামায় রামায় সুন্দর নন্দ নন্দ নন্দ, সঙ্গে নিত্যানন্দ। আবার গৌরী দাস, গৌরী দাস, গৌরী দাস অবিরাম গৌর আমার, আমার সবারই আনন্দ। আমার গৌরী দাস, গৌরী দাস অবিরাম
অবিরাম সবারই আনন্দ। আবার গৌরী দাস অবিরাম এদের সবারই আনন্দ। বলি এসে তারা দাঁড়ালো, এসে তারা দাঁড়ালো, এসে তারা দাঁড়ালো, এসে তারা দাঁড়ালো, আমার গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো। গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো, আমার গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো। গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো, আমার গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো। গৌর চরণ পাবে বলে, একবার বদনে হরি হরি বলে, গৌর চরণ পাবে বলে বদনে, গৌর চরণ পাবে বলে বদনে হরি হরি বলে, গৌর চরণ পাবে বলে, বদনে হরি হরি বলে, গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো। গৌরী দাস অবিরাম এদের সবার আনন্দ। নন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, সবারই আনন্দ। সবাই মিলে দুটো বাহু তুলে বলুন তো, নিতাই গৌর হরি হরি বল।